আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব খাসির পায়া। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা খাসির পায়া রান্না করি। প্রথমে আমরা খাসির পায়াগুলোকে সুন্দর মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, যে হাঁড়িতে আমরা খাসির পায়া রান্না করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। এখন সুন্দর মতন আমরা মেখে নিব। আমরা সুন্দর মতন মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। খাসির পায়া রান্নাতে পানিটা একটু বেশি প্রয়োজন, আপনারা বেশি করে পানি দিয়ে নেবেন। আমরা পুরোটা হাঁড়ি ভরে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব বলক চলে আসার জন্য। বলক চলে আসছে। এখন আমরা নেড়ে দিব। আপনারা এভাবে করে নেড়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা লোতে দিয়ে। আবার কিছুক্ষণ পরে এসে আবার একটু নেড়ে দিব। আপনারা চাইলে এই ক্ষেত্রে আপনারা প্রেসার কুকারেও রান্না করতে পারেন, টাইমটা বেঁচে যাবে। আজকে আমি হাঁড়িতেই রান্না করছি। সুন্দর মতন নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রান্না করে নিব। পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, পায়াগুলোও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ভালো মতন আমরা নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর এইদিকে আমরা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমরা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে ঝাল যে যেরকম পছন্দ করে, কেউ কাঁচামরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন সুন্দর মতন করে আমরা নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসির পায়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন কেমন হলো, কমেন্টসে জানাবেন। আর আমাদের মজার মজার সকল রেসিপি পেতে আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।